ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমরা ওয়্যার ড্রয়িং প্রসেস স্টার্ট করেছিলাম এবং ওয়্যার ড্রয়িং প্রসেসে আমরা যেটা জানতে পেরেছিলাম, ওয়্যার ড্রয়িংয়ের ডেফিনেশন পড়েছিলাম, ওয়্যার ড্রয়িং প্রসেসে ডাই কী ধরনের ইউজ করা হয়, ওয়্যার ড্রয়িং লুব্রিক্যান্ট কী ইউজ করা হয়, কী টাইপস অফ ফোর্স ইউজ করা হয়, অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশান, এসবগুলো পড়েছিলাম। একটা ওয়্যার ড্রয়িং প্রসেসের একটা ফ্লো চার্ট দেখেছিলাম, কিভাবে একটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ওয়্যার ড্রয়িংটা হয়। তো ওয়্যার ড্রয়িং করতে আমাদের যেহেতু আমরা টেনসাইল ফোর্সটা অ্যাপ্লাই করছি, তো সেই টেনসাইল ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করছি? এক্সিট সাইডে অ্যাপ্লাই করছি, যার ফলে আমরা পুলিং করছি, মেটেরিয়ালটাকে পুল করছি। এই পুল করার ফলে কি হচ্ছে, মেটেরিয়ালটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এর কারণে আমাদের দরকার একটা মেটেরিয়ালের ডাক্টিলিটি। তো ডাক্টিলিটিকে ইমপ্রুভ করার জন্য ওয়্যার ড্রয়িং প্রসেসে, যে কোনো ওয়্যার ড্রয়িং প্রসেস করার আগে আমরা একটা অ্যানিলিং ট্রিটমেন্ট করে থাকি। এই অ্যানিলিং ট্রিটমেন্টের নামটি হচ্ছে কি? পেটেন্টিং। এই পেটেন্টিং অপারেশনটা দেখো ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে আমার পেটেন্টিং যে অপারেশনটা রয়েছে আমার ছবির ডান সাইডে যে রয়েছে, আর ঠিক লেফট সাইডে দেখো রয়েছে আমাদের আয়রন কার্বন ডায়াগ্রামের ঠিক লোয়ার পার্ট, মানে প্রো ইউটেক্টয়েড পার্টটা বর্ণনা করা হয়েছে। দেখো, আশা করছি তোমরা টিটিটি ডায়াগ্রাম সম্বন্ধে অলরেডি অনেকে জানো। আর যারা এখনো টিটিটি ডায়াগ্রাম সম্বন্ধে জানো না, তা আশা করছি আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টিটিটি ডায়াগ্রামকে যদি আরেকটু ভালো করে বোঝাতে পারি। তো আজকে একটু চেষ্টা করো, যারা একদম টিটিটি ডায়াগ্রাম সম্বন্ধে জানো না তারা চেষ্টা করো বোঝার। আমি তবুও চেষ্টা করব বলার। বাট এটা টিটিটি ডায়াগ্রাম যারা অলরেডি জানো তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেটার, মানে জানতে খুবই সুবিধে হবে। ওকে, যে কোনো টিটিটি ডায়াগ্রাম বেস করে তৈরি হয়েছে, মানে এই টিটিটি ডায়াগ্রাম আমাদের আয়রন কার্বন ডায়াগ্রামের ওপর বেস করেই তৈরি। মানে কি ধরনের প্রোডাক্ট তৈরি হবে, কি তৈরি হবে, যারা টিটিটি ডায়াগ্রাম পড়েছো তারা নিশ্চয়ই পড়েছো 0.8% কার্বন স্টিলের টিটিটি ডায়াগ্রাম, মানে যেটা তোমরা ইউটেক্টয়েড পয়েন্ট, এই পয়েন্টের ডায়াগ্রামটা তোমরা যেটা সকলে পড়েছো, দেখেছো, সেই টিটিটি ডায়াগ্রামটা তোমরা পড়েছো। টিটিটি ডায়াগ্রামটা 3টে টি রয়েছে। প্রথম টি মানে যেটা রয়েছে টাইম, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার, অ্যান্ড থার্ড যে টিটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। দেখো আমরা এটা তাহলে তিনটে, যেহেতু এটা হচ্ছে একটা 3D ডায়াগ্রাম, নট 2D ডায়াগ্রাম, এটা অ্যাকচুয়ালি 3D ডায়াগ্রাম। বাট আমরা 3D ডায়াগ্রাম যদি এখানে 3D ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে চাই, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বাবা সেই ব্যাপারটাকে আমরা বুঝতে পারবো না। তাই আমরা ইজিলি যাতে আমরা বুঝতে পারি কোন ধরনের ফেজ তৈরি হচ্ছে, সেগুলো জানার জন্য আমরা সেটাকে একটা ভাগে বিভক্ত করে নিয়েছি, 2D ডায়াগ্রাম করে নিয়েছি। আচ্ছা, দেখো আমরা প্রথম আমরা নিশ্চয়ই সকলেই আয়রন কার্বন ডায়াগ্রামটা নিশ্চয়ই জানো তোমরা ভালো করে, যে আমরা 0.8% ইউটেক্টয়েড স্টিল, 0.8 বা সাধারণত কিছু কিছু বইয়ে দেখতে পাবে 0.78। আচ্ছা, তার আগে আমরা এই অংশটাকে আমরা বলছি কি হাইপো ইউটেক্টয়েড স্টিল, আর ঠিক এই পাশের অংশটাকে আমরা বলছি কি হাইপার ইউটেক্টয়েড স্টিল। হাইপো ইউটেক্টয়েড স্টিল অ্যান্ড হাইপার ইউটেক্টয়েড স্টিল মানে 0.8 অ্যাবাভ 0.8টাকে আমরা বলছি হাইপার ইউটেক্টেড, বিলো 0.8টাকে আমরা বলছি হাইপো ইউটেক্টেড। আচ্ছা, 727 ডিগ্রি টেম্পারেচারটাকে আমরা কি বলছি? AC1 টেম্পারেচার। আর AC3 টেম্পারেচারটাকে আমরা বলছি কি? আমরা বলছি এটা আপার ক্রিটিক্যাল টেম্পারেচার।
যেটা আমাদের 910। তাহলে দেখো আমাদের 910-এর ওপরে আমরা কি করছি, পাচ্ছি ফুললি অস্টেনাইট স্ট্রাকচার পাচ্ছি। ঠিক 910 থেকে যদি আমরা নিচে নামি, যদি সাপোজ ধরো একটা মেটেরিয়ালকে হিটিং করার পর এই বরাবর নামছি, তাহলে কি হচ্ছে, এই অংশে আমার কি হচ্ছে, ফুল অস্টেনাইট রয়েছে। আমার ঠিক যখন এন্ট্রি হচ্ছে এই পজিশানে, তখন হচ্ছে সেটা সেটা কি হয়, সেটা ডবল ফেজ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো ফেরাইট প্লাস মানে আলফা ফেরাইট প্লাস অস্টেনাইট। এবং ঠিক যখন 0 মানে AC1 টেম্পারেচারের নিচে নামছি, তখনই আমার হচ্ছে কি, আমার আলফা ফেরাইট প্লাস পারলাইট দেখা যায়। তাহলে এইটুকু আমরা জানতে পারলাম মানে হাইপোইটেক্টেড স্টিলের এই সাইটে আমরা যে ফেজটা পেয়ে থাকি, সেটা কি পেয়ে থাকি, সেটা পেয়ে থাকি প্রোইটেক্টয়েড ফেরাইট প্লাস পারলাইট। এই অংশে আমরা কি স্ট্রাকচার দেখতে পাই, প্রোইটেক্টয়েড ফেরাইট প্লাস পারলাইট। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু প্রোইটেক্টয়েড ফেরাইট। এটা হচ্ছে এখানে যে ফেরাইটটা যেটা থাকছে পারলাইটের সঙ্গে, সেটা হচ্ছে প্রোইটেক্টেড ফেরাইট। তোমরা এইখানে প্রোইটেক্টেডটা ভালোভাবে বুঝতে পারবে টিটিটি ডায়াগ্রামে, আমি আসব। তার আগে তাহলে জেনে রাখো যে এটা হচ্ছে আমার প্রোইটেক্টেড ফেরাইট। আচ্ছা, আমার তাহলে এখানে যে দুটো ক্রিটিক্যাল টেম্পারেচার দেখতে পাচ্ছ, ক্রিটিক্যাল টেম্পারেচার কি কি রয়েছে, আপার ক্রিটিক্যাল টেম্পারেচার AC3 অ্যান্ড লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার AC1। Okay, this is our two critical temperature. আচ্ছা, দেখো এই সোজাসুজি ডটেড লাইন টেনে দেখো 910 বরাবর যে লাইনটা টেনেছি, দেখো সেটা হচ্ছে এই ওপরের লাইনটা যেটা দেখছো, সেটা হচ্ছে আমার AC3 লাইন। এটা হচ্ছে কি লাইন, AC3 লাইন। যারা ইউটেক্টয়েড স্টিলের টিটিটি ডায়াগ্রাম করেছো, তারা কেবল কিন্তু এই AC1টাকে ওপর বেস করেই হচ্ছে আমার টিটিটি ডায়াগ্রামটাকে বানানো হয়। কেন, কারণ আমার দেখো ইউটেক্টয়েড টেম্পারেচার, দেখো ইউটেক্টয়েড টেম্পারেচার হচ্ছে কত, এইটা 727। ইউটেক্টয়েড টেম্পারেচার কত, 727। ইউটেক্টয়েডের কার্বন পার্সেন্টেজ কত, 0.78, 0.7 বা 0.8। তাহলে এই অংশে, তাহলে দেখো এর ঠিক ওপরে গেলেই হচ্ছে আমরা অস্টেনাইট পাবো, এর ঠিক নিচে গেলেই আমরা হচ্ছে পারলাইট পাবো, মানে ফুল পারলাইট পাবো। মানে তাহলে কি বুঝতে পারলে, দেখো এর ঠিক ওপরেই অস্টেনাইট, আর এর ঠিক নিচেই একটা পয়েন্ট, তো এই পয়েন্টের জাস্ট ওপরেই অস্টেনাইট, জাস্ট নিচেতেই আমরা কি পাচ্ছি, ট্রান্সফরমেশন হয়ে গিয়ে হচ্ছে। তাহলে হচ্ছে আমরা তখন ইন কেস অফ ইউটেক্টয়েড স্টিলের হচ্ছে টিটিটি ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু শুধুমাত্র 727 এই লাইনটাই ইউজ হতে দেখতে পাই। আমরা ওপরের লাইন মানে ওপরের পার্টটা আমরা দেখতে পাই না। বাট আমরা এই যে ওয়্যার ড্রয়িং প্রসেসের ক্ষেত্রে ওয়্যার ড্রয়িংটা করব, সেই ওয়্যার ড্রয়িংয়ের যে কার্বন পার্সেন্টেজ, যে মেটেরিয়ালগুলোর কার্বন পার্সেন্টেজ হয়, সেই কার্বন পার্সেন্টেজটা হয় কত, 0.3 থেকে 0.6। তাহলে এটা একটা হাইপো ইউটেক্টয়েড স্টিল। তাহলে এটা নিশ্চয়ই ইউটেক্টয়েড স্টিলের টিটিডি ডায়াগ্রাম ভাবলে হবে না, তাহলে এখানে আমাকে ভাবতে হবে হাইপো ইউটেক্টয়েড স্টিলের টিটিটি ডায়াগ্রাম। এটা কিন্তু ইউটেক্টয়েড স্টিলের টিটিটি ডায়াগ্রাম না, এটা হাইপো ইউটেক্টয়েড স্টিলের টিটিটি ডায়াগ্রাম। তাহলে আসবো হাইপো ইউটেক্টয়েড স্টিলের টিটিটি ডায়াগ্রাম। দেখো 0.3, সাপোজ আমি ভাবলাম 0.3 বা 0.4 তুমি কার্বন পার্সেন্টেজের তুমি ওয়্যার বানাচ্ছ, এটা ধরলাম তোমার 0.4। তাহলে 0.4 বরাবর তুমি যদি ডটেড লাইন টানো, তাহলে হচ্ছে কি পাচ্ছ, প্রথম দেখো এই বরাবর রয়েছে। তাহলে দেখো প্রথম কি রয়েছে, অস্টেনাইড রয়েছে কোথায়, ফুল অস্টেনাইড রয়েছে কোথায়, 910-এর উপরে। এখানে কিন্তু 727-এর উপরে কিন্তু ফুল অস্টেনাইড পাচ্ছ না, এখানে 727-এর উপরে কি পাচ্ছ, ফেরাইট প্লাস সিমেন্ট, ফেরাইট প্লাস অস্টেনাইড, এটা পাচ্ছ। তাহলে হচ্ছে 910-এর উপরে হচ্ছে ফুল অস্টেনাইড পেয়েছ। তাহলে এই কারণেই দেখো আমি এখানে 910 নিয়েছি এবং তার উপরে লিখেছি অস্টেনাইট, মানে এটাকে যেটা আমরা বলছি
স্টেবেল অস্টেনাইট বা ফুললি অস্টেনাইট জোন, এখানে অস্টেনাইট ছাড়া আর কিছু নেই। আচ্ছা, এরপর দেখো যখনই আমরা এ করছি, মানে 910 থেকে নিচে নামাচ্ছি, মানে কুলিং করছি, এই 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 কার্ভটা দেখলে তোমরা ভালো করে দেখো, 910 থেকে যে নামাচ্ছি আমরা, এই নামানোর সময় দেখো আমি লিখে রেখেছি এই পজিশনটা আনস্টেবল অস্টেনাইট। আনস্টেবল অস্টেনাইট মানে হচ্ছে কি, অস্টেনাইটটা স্টেবল না, স্টেবল অবস্থায় না, ওই টেম্পারেচারে অস্টেনাইট স্টেবল থাকবে না। কারণ দেখো ওই অংশে তোমার ফুল অস্টেনাইট তোমার নেই, তোমার কি রয়েছে, ফেরাইট প্লাস অস্টেনাইট। তাহলে দেখো এই জন্যেই দেখো আমার এইখানে একটা এক্সট্রা ঘর জাস্ট নোজ থেকে আমি তুলেছি, এক্সট্রা ঘর ওপর 910-এর লাইন পর্যন্ত, ঠিক এইভাবে কার্ভটা আঁকবে। অ্যান্ড ভেতরে লিখবে কি, ভেতরে লিখবে, ভেতরে তাহলে কি লিখবে, এই যে ফেরাইট প্লাস অস্টেনাইট। তাহলে আমার এই অংশে কি রয়েছে, ফেরাইট প্লাস অস্টেনাইট। আচ্ছা, এই যে আমার কুলিং করার পর, কুলিং করার পর আমার কি রয়েছে, কুলিং করার পর, কুলিং করার পর হচ্ছে আমার তৈরি হয়েছে ফেরাইট প্লাস অস্টেনাইট। তাহলে দেখো এটা আমার টেম্পারেচার তো, ফেরাইটটা তৈরি হওয়ার টেম্পারেচার আমার দেখো 727, 727-এর ওপরেই হচ্ছে আমার দেখো ফেরাইট তৈরি হয়ে গেছে। তাহলে এই যে ফেরাইটটা যেটা এই ওপরেই তৈরি হয়ে যায়, মানে 727-এর ওপরেই যে টেম্পারেচারে ফেরাইটটা তৈরি হয়, তাকে আমরা বলি প্রো ইউটেকটয়েড ফেরাইট। দেখো ছবিটাতে তোমরা আমি ব্লু কালিতে, সরি ব্লু বলছি, সবুজ কালির মাধ্যমে আমি দেখো লিখে রেখেছি, দিস ইজ দ্য প্রো ইউটেকটয়েড ফেরাইট, দিস ওয়ান প্রো ইউটেকটয়েড ফেরাইট। এবার দেখো প্রো ইউটেকটয়েড ফেরাইট যখন এবার আস্তে আস্তে কি হচ্ছে, কুল করছি, মেটেরিয়ালটা তো কুলিং হচ্ছে, কুল হতে হতে তাহলে হচ্ছে কি প্রো ইউটেকটয়েড ফেরাইট। তো প্রথমে আমার ফর্মেশন হচ্ছে প্রো ইউটেকটয়েড ফেরাইট, প্রো ইউটেকটয়েড ফেরাইট হয়ে হয়ে তাহলে কিছুটা অংশ প্রো ইউটেকটয়েড ফেরাইট হচ্ছে আর অস্টেনাইট। এবার ঠিক যখনই 727 ডিগ্রি টেম্পারেচার, এই যে 727 ডিগ্রি টেম্পারেচারটা এ হলো, এই 727 ডিগ্রি টেম্পারেচার, এই যে এইটা, এই টেম্পারেচারে যখনই হচ্ছে করছে, লাইনটা টাচ করছে, তখন হচ্ছে আমার ট্রান্সফরমেশন, মানে হচ্ছে আমার কি লাইনটা, এই যে লাইনটা আমার 707, মানে ওখান থেকে যে কুলিং করছি 727 থেকে যখনই আমার কুলিং করা হবে, তখন আমার ট্রান্সফরমেশনটা স্টার্ট হবে। আচ্ছা, এই 727 ডিগ্রি টেম্পারেচারের নিচে যখনই আমরা হচ্ছে অস্টেনাইটটাকে নামাবো, আর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার 727-এ আমরা তাহলে দেখো, তাহলে এইখানেই তো আমার ওইখানে ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার কথা, কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু এইখান থেকে, এই যে এখান থেকে আমাকে কুলিং করতে হয়েছে 727 থেকে আমরা কুলিং করছি, সরি আমার একটা জিনিস একটু বলা ভুল হচ্ছে, 727 থেকে হচ্ছে আমরা এখানে কুলিং করছি আপ টু নোজ পর্যন্ত অ্যারাউন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা 450, মানে 400, 450 থেকে 500 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা এটাকে কুলিং করে থাকি। ইন কেস অফ কোথায়, যখন আমরা পেটেন্টিং অপারেশন করব, তাহলে হচ্ছে এই পেটেন্টিং অপারেশন করব যখন, তখন 727 থেকে আগে আমরা কুল করব এত ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, কুলিং করার পর আমার তো সেই অবস্থায় যখন 500 ডিগ্রি পর্যন্ত নামছি, তখন হচ্ছে আমার ট্রান্সফরমেশন তখন হচ্ছে যে ফ্রি এনার্জিটা তৈরি হয়েছে তার মধ্যে, সেই ট্রান্সফরমেশনটা স্টার্ট হচ্ছে। তোমরা নিশ্চয়ই টিটিডি ডায়াগ্রাম পড়েছো, এটাকে আমরা বলি কি, ট্রান্সফরমেশন স্টার্ট লাইন, আর এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন ফিনিশ লাইন, আর মিডিলের যে অংশটা ডটেড লাইনটাকে, এটাকে আমরা বলি 50% ট্রান্সফরমেশন লাইন। তাহলে আমার দেখো এই অংশে তো আমার কি রয়েছে, আমার প্রো ইউটেকটেড ফেরাইট আর অস্টেনাইট। এবার আমি যখনই এর ঠিক নিচে নামবো, মানে 727-এর ঠিক নিচে নামবো, তখন কি হবে, অস্টেনাইটটা, মানে এই যে অস্টেনাইটটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে কি হবে, পারলাইটে ট্রান্সফর্ম হবে। অস্টেনাইটটা ট্রান্সফর্ম হয়ে কি হবে,
পারলাইট ট্রান্সফরমেশন হবে। তার ফলে হচ্ছে আমাদের এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাবো সেটা হচ্ছে কি ফেরাইট প্লাস পারলাইট। এই যে ফেরাইটটা দেখতে পাচ্ছ, এই ফেরাইটটা হচ্ছে প্রো ইউটেক্টয়েড ফেরাইট। তাহলে হচ্ছে প্রো ইউটেক্টয়েড ফেরাইট প্লাস পারলাইট, মনে থাকবে কি না, এটা প্রো ইউটেক্টয়েড ফেরাইট অ্যান্ড পারলাইট। তাহলে আমাদের এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে কি প্রো ইউটেক্টয়েড ফেরাইট প্লাস পারলাইট তৈরি হচ্ছে আমার এর ক্ষেত্রে, মানে ইন কেস অফ পেটেন্টিং অপারেশনের এর ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা নর্মালি আমরা কি করে থাকি, পেটেন্টিং অপারেশনটাকে অ্যারাউন্ড 500 মানে নোজের জাস্ট ওপরে করে থাকি, মানে 500 ডিগ্রি, মানে 450 থেকে 550। তাহলে এই 450 থেকে 550 ডিগ্রি টেম্পারেচারের রেঞ্জের মধ্যে আমার মানে আমার যে স্ট্রাকচারটা আসে সেটা হচ্ছে আমার কি আসে ফাইন পারলাইট। এই পারলাইটটা কি হবে ফাইন পারলাইট। দেখো ইউটেক্টয়েড ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র একটা জিনিস দেখতে পেয়েছিলে, সেটা হচ্ছে কি শুধুমাত্র অনলি মানে 100% পারলাইট পাচ্ছিলে, কিন্তু এখানে কিন্তু 100% পারলাইট পাওয়া যায় না। এখানে ফাইন পারলাইট হোক কোর্স পারলাইট হোক সেটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে, আর কি হবে তার সঙ্গে সঙ্গে প্রোটেক্টেড ফেরাইট। আচ্ছা দেখো এখানে তাহলে পেটেন্টিং অপারেশানে এবার আমি আসবো। পেটেন্টিং অপারেশানে তাহলে হচ্ছে কি করছি আমরা টেম্পারেচারটাকে দেখো প্রসেস তাহলে বুঝতে পারলে টিটিডি ডায়াগ্রামে কিভাবে কি হয়। 910 থেকে আমরা কুলিং করছি কত ডিগ্রিতে, 450 থেকে 550 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত তাকে কুলিং করছি। আচ্ছা প্রথমে আসছি অ্যাপ্লিকেবল কি কোন কত কার্বন পার্সেন্টেজের করতে পারি সেটা হচ্ছে কত 0.6 থেকে 0.3 টু 0.6 কার্বন পার্সেন্টেজ। প্রসেসটা কি করব, এটা আমি পেটেন্টিং অপারেশন বলছি। আচ্ছা এটা হাইপো ইউটেক্টয়েড স্টিলের টিটিডি ডায়াগ্রাম বলছি না, মানে যেটা জেনারেল কেসের ক্ষেত্রে হয় সেটা বলছি না, আমি বলছি ইনকেস যদি পেটেন্টিং অপারেশন করো তাহলে তোমরা কি করবে। পেটেন্টিং অপারেশন করতে গেলে তাহলে আমরা যে কার্বন পার্সেন্টেজে আমাদের দরকার হয় সেটা হচ্ছে 0.3 টু 0.6। তার থেকে বেশি কার্বন পার্সেন্টেজ হলে হার্ডেনিং মেটেরিয়ালে ডাক্টিলিটিটা অতটা ইজি পাওয়া যায় না। আচ্ছা হিটিং তাহলে আমরা কি করব, কোথায় করছি অ্যাবাভ অস্টেনাইজিং টেম্পারেচার। তাহলে অ্যাবাভ অস্টেনাইজিং টেম্পারেচারটা কত হবে অ্যাবাভ 910। আচ্ছা তারপর কি করছি হোল্ডিং করছি। কেন হোল্ড করছি, ডেফিনাইট পিরিয়ডের জন্য একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য হোল্ড করছি। হোল্ড কেন করব না, যাতে করে আমার টোটাল প্রোডাক্টটা অস্টেনাইজ হয়ে যায়, মানে ফুললি হোমোজেনাইজ অস্টেনাইজ হয়ে যায়, মানে প্রত্যেক জায়গায় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে অস্টেনাইটের। আচ্ছা তারপর আমি সেখান থেকে 910 থেকে এবার আমি এতক্ষণ আমরা হিটিং অ্যান্ড হোল্ডিং করেছিলাম, মানে আমার কার্ভ যদি আঁকা হয় তাহলে এই হিটিং অ্যান্ড হোল্ডিং করেছি। এরপর আমি করছি কি কুলিং। কুলিং কিভাবে করছি, কুলিং দেখো কুলিং করছি মোল্টেন সল্ট বাথ অ্যান্ড স্লাইডলি অ্যাবাভ অর বিলো নোজ অফ টিটিটি ডায়াগ্রাম। মানে হচ্ছে কি দেখো না দেখতে ছবিটাতে দেখো, মানে এখান থেকে 910 থেকে কুল করলাম কত পর্যন্ত 550 পর্যন্ত। তাহলে 550 পর্যন্ত কুলিং করার পর কোথায় কুল করব, সেটা হচ্ছে একটা মোল্টেন সল্ট বাথে, যার টেম্পারেচারটাকে আমি করব কি 550 করে নেবো বা 450 থেকে 550। তাহলে হচ্ছে আমার কুলিং এসে তাহলে হচ্ছে আমার 550-এ দাঁড়িয়ে যাবে, টোটাল ইউনিফর্ম কুলিংটা হয়ে যাবে। এরপর সেই জায়গায় আমি হোল্ড করে দেব, 550-এ আমি হোল্ড করে দেব। যখনই 550 মানে 450 থেকে 550-এর টেম্পারেচারের মধ্যে যেই টেম্পারেচার তুমি হোল্ড করতে চাচ্ছ, যখনই হোল্ড করবে, হোল্ড করার কতক্ষণ হোল্ড করবে, যতক্ষণ ট্রান্সফরমেশনটা ফিনিশ হচ্ছে। দেখো এখানে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এই অংশে আমার 550 থেকে এটা স্টার্ট হয়েছে ট্রান্সফরমেশন, ফিনিশ হচ্ছে কোথায় এখানে। কি ট্রান্সফরমেশন হলো, এই যে আনস্টেবল অস্টেনাইটটা ছিল
আনস্টেবল যে অস্টেনাইট, সেই আনস্টেবল অস্টেনাইটটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে মানে এখানে হয়ে গিয়ে কি তৈরি হলো, আমার পারলাইট তৈরি হলো, পারলাইট অ্যান্ড প্রোইটেক্টয়েড ফেরাইট। আচ্ছা, পারলাইট অ্যান্ড প্রোইটেক্টয়েড ফেরাইট হওয়ার পর তারপর আমি আবার করছি, দেখো আবার এখানে টোটাল ট্রান্সফরমেশন হওয়ার পর তারপর আবার এয়ার কুলিং করছি। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে কি, দেখো টিল্ড হোল্ড করছি ট্রান্সফরমেশন, সেকেন্ড হচ্ছে আবার কুলিং করছি, এয়ার কুলিং করছি, আর ওয়াটার স্প্রে করছি। তাহলে মাইক্রোস্ট্রাকচার কি দেখতে পাবো? মাইক্রোস্ট্রাকচার দেখতে পাবো আপার বেনাইট, মানে তোমরা নর্মালি জানো 450 উপরে আপার বেনাইট স্ট্রাকচার পেয়ে থাকি। আর কি পেয়ে থাকি, কি হতে পারে স্ট্রাকচার, পারলাইট স্ট্রাকচার দেখতে পাই। সরি, আমার এখানে হবে পারলাইট অ্যান্ড প্রোইটেক্টয়েড, কারণ ওই প্রোইটেক্টয়েডটা থাকার জন্যেই এখানে স্ট্রাকচার মেটেরিয়ালটার মধ্যে একটা ডাকটিলিটির তৈরি হয়। আচ্ছা, এরপরে যে অ্যাপ্লিকেশন তোমরা জানো, ওয়্যার, রোপ অ্যান্ড স্প্রিং এর ক্ষেত্রে এই এটা করানো হয়, এই প্রসেসটাকে অ্যাপ্লিকেবল করা হয়। তাহলে হচ্ছে কি, মাইক্রোস্ট্রাকচারটা হবে তাহলে কি হবে, পারলাইট প্লাস প্রোইটেক্টয়েড ফেরাইট। আর যে টেম্পারেচারটা করব সেটা অস্টেনাইজ টেম্পারেচার। তাহলে হচ্ছে আমার যদি আমি ওই নর্মাল যেটাকে আমরা হিটিং কুলিং ডায়াগ্রাম বলি, সেই হিটিং কুলিং ডায়াগ্রাম যদি আমরা আঁকতে যাই, সেটা হবে কি জাস্ট এই রকম। প্রথমে আমরা এটা হলো টেম্পারেচার, এটা টাইম। তাহলে এই টেম্পারেচার 910 টেম্পারেচারে আমরা হোল্ড করছি, আবার 910 থেকে আমরা করছি কত, সাপোজ ধরো এটা 490 বা 500, 500ই ধরলাম, 500। তাহলে 500তে আমি আবার হোল্ড করে দিলাম। 500তে হোল্ড করার পর ট্রান্সফরমেশন হওয়ার পর তারপর আবার কুলিং করলাম। তাহলে হচ্ছে আমার কার্ভটা হবে জাস্ট এই মানে এটা হচ্ছে হিটিং, এটা হোল্ডিং, এটা এটা কি কুলিং, এটা হচ্ছে মোল্টেন সল্ট বাথ কুলিং। এই যে এটা হচ্ছে মোল্টেন সল্ট বাথ কুলিং। আচ্ছা, এই পুরো এই মোল্টেন সল্ট বাথ কুলিং অ্যান্ড হোল্ডিং, এটা হচ্ছে হোল্ডিং। আর এটা হচ্ছে কি এয়ার কুলিং। আশা করছি তোমরা পেটেন্টিং অপারেশন বুঝতে পেরেছো। আর ওয়্যার ড্রয়িংয়ের আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যার ড্রয়িং ডিফেক্ট রয়েছে, এছাড়াও তোমাদের রোলিং, এক্সট্রুশন এসবগুলো ডিফেক্ট রয়েছে। আর আমার মেটাল ফর্মিং বা মেটাল ওয়ার্কিং প্রসেসের যে বাকি অংশটি রয়েছে সেটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।